কারিনা কাইসারের লিভার এখন প্রায় শেষ হয়ে গেছে। এ অবস্থায় তার দুই ভাই মোস্তফা ও সাদাত তাদের লিভার দিয়ে বোনকে বাঁচাতে চান। এই একটি অত্যন্ত জটিল এবং বড় ধরনের অস্ত্রোপচার, যেখানে একজন সুস্থ মানুষের লিভারের একটি অংশ নিয়ে অন্য একজন রোগীর শরীরে বসানো হয়। কারিনার ক্ষেত্রে তার পুরনো অসুস্থ লিভার ধীরে ধীরে শরীর থেকে সরিয়ে ফেলা হবে এবং সেখানে দুই ভাইয়ের মধ্যে যাদের লিভারটা ম্যাচ করবে তাদের একজনের লিভারের একটি অংশ প্রতিস্থাপন করা হবে। লিভার হলো মানুষের শরীরের একমাত্র অঙ্গ, যা কেটে দিলেও নিজে নিজে আবার বড় হয়ে যায়। ভাইয়েরা লিভারের ৬০ থেকে ৭০% অংশ দিলে তাদের লিভার ১-২ মাসে প্রায় পুরোপুরি আগের মতো হয়ে যায়। কারিনার শরীরেও নতুন লিভারটা বড় হয়ে কাজ শুরু করবে। প্রথমে জানতে হবে ভাইয়েরা লিভার দিতে পারবে কিনা। সাধারণত ১৮ থেকে ৫৫ বছর বয়সের যে কোনো সুস্থ মানুষ দাতা হতে পারেন। তাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকতে হবে, লিভার, কিডনি, হার্ট, ফুসফুস সবকিছু ভালো থাকতে হবে, রক্তের গ্রুপ কারিনার সঙ্গে মিলতে হবে, কোনো বড় রোগ হওয়া যাবে না। এরপর দুই ভাইয়ের মধ্যে যে বেশি সুস্থ তাকে ডাক্তাররা বেছে নেবেন। প্রথমে দুই ভাইয়ের পুরো শরীরের বিস্তারিত পরীক্ষা করতে হবে। রক্তের পরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআই, হার্ট চেক সহ অনেক রকমের টেস্ট হবে। অপারেশনের দিন দুইজনের অপারেশন প্রায় একই সময় শুরু হবে। এই প্রক্রিয়াটি একেবারেই সহজ নয়। প্রথমে ডোনার অর্থাৎ যে লিভার দেবে তার শরীর থেকে লিভারের একটা অংশ খুব সতর্কভাবে কেটে নেওয়া হয়। তারপর সেই অংশটি দ্রুত কারিনার শরীরে প্রতিস্থাপন করা হয়। অপারেশনের সময় দুইটি সার্জারি একসাথে চলে। একদিকে ডোনারের লিভার বের করা হয়, অন্যদিকে রোগীর শরীরে পুরনো লিভার সরিয়ে নতুন লিভার বসানো হয়। এরপর লিভারের রক্তনালী, শিরা, পিত্তনালী একে একে জোড়া লাগানো হয়। এই পুরো কাজটি অত্যন্ত সূক্ষ্ম এবং ঝুঁকিপূর্ণ। এই অপারেশন সাধারণত দীর্ঘ সময় ধরে চলে, প্রায় ৮ থেকে ১২ ঘন্টার সময় লাগে। তবে পরিস্থিতি জটিল হলে আরও বেশি সময়ও লাগতে পারে। বড় একটা মেডিকেল টিম একসঙ্গে কাজ করে, কারণ এটি একা কোনো সার্জনের পক্ষে করা সম্ভব নয়। ঝুঁকির দিক থেকে এই অপারেশনটি খুবই সংবেদনশীল। কারিনার ক্ষেত্রে অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, ইনফেকশন বা শরীরে নতুন লিভার গ্রহণ না করার মতো ঝুঁকি থাকতে পারে। তাকে অনেক দিন আইসিইউতে থাকতে হবে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় সে ফিরে আসবে। অন্যদিকে ভাই লিভার দান করবেন মানে পেটের ভেতর থেকে লিভারের বড় একটি অংশ প্রায় ৬০ থেকে ৭০% কেটে বের করে নেওয়া হবে। তবে আমাদের লিভারের একটা অদ্ভুত ক্ষমতা আছে। যদি লিভারের অর্ধেক বা তার বেশিও কেটে নেওয়া হয়, তাহলে বাকি অংশটা ধীরে ধীরে নিজে নিজে বড় হয়ে যায়। এটাকে বলে লিভার রিজেনারেশন। যেমন ১ মাসের মধ্যে লিভার অনেকটাই বড় হয়, ২-৩ মাসের মধ্যে পুরোপুরি আগের মতো হয়ে যায়। তাই প্রথম কয়েক সপ্তাহ ভাইদের অনেক কষ্ট হতে পারে। বিছানায় শুয়ে থাকতে হবে, ব্যথার ওষুধ খেতে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীরটা সুস্থ হয়ে উঠবে। ধীরে ধীরে হাঁটাহাঁটি করা যাবে, খাওয়া দাওয়া স্বাভাবিক হবে এবং কয়েক মাস পর আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তবে কারিনাকে লিভার ভালো রাখতে হলে সারা জীবন ওষুধ খেতে হবে, কারণ ভাইয়ের লিভার কারিনার শরীরের নিজের অঙ্গ না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম এই নতুন লিভারকে বাহিরের জিনিস ভেবে আক্রমণ করতে চায়। এটাকে বলে রিজেকশন। যদি এই আক্রমণ হয়, তাহলে নতুন লিভার নষ্ট হয়ে যাবে এবং আবার সমস্যা শুরু হবে। তাই ডাক্তাররা বিশেষ ধরনের ওষুধ দেন, যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে। এই ওষুধগুলোকে বলে ইমিউনোপ্রেসেন্ট। এই ওষুধ কারিনাকে সারা জীবন খেতে হবে, যাতে নতুন লিভার শরীরে ভালোভাবে থাকে এবং কাজ করে। অর্থাৎ কারিনার শরীর নতুন লিভারকে চিনতে পারে না বলেই আক্রমণ করতে চায়। তাই ওষুধ দিয়ে সে আক্রমণ বন্ধ রাখতে চায় সারা জীবন। এটি অনেক রোগীর ক্ষেত্রেই ঘটে, যেমন কিডনি, হার্ট বা লিভার ট্রান্সপ্লান্টে। সর্বশেষে কারিনা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, সেই জন্য অনেক দোয়া ও শুভকামনা। দুই ভাইয়ের সাহস ও ভালোবাসার জন্য অভিনন্দন। সব মিলিয়ে এটি একটি জীবন বাঁচানোর জন্য অত্যন্ত জটিল, দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ চিকিৎসা প্রক্রিয়া। একজনকে বাঁচাতে গিয়ে দুপক্ষকেই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু সফল হলে এটি একটি নতুন জীবনের সুযোগ তৈরি করে।